পেছনে রয়েছে প্রেসিডেন্সি, তার সামনের গলি দিয়ে ঠিক এখানে রয়েছে ইন্ডিয়ান কফি হাউস, যেখানে সময়ের চাকা থমকে যায়। Hey everyone, welcome to my new vlog. Hi, my name is Mon and right now আমি রয়েছি কলকাতার সেই বিখ্যাত নস্টালজিয়ার সামনে, যেখানে আসলে সময় থমকে যায়, যেটি আজও কলকাতার সমস্ত মানুষের কাছে আড্ডার একমাত্র হ্যাং আউট ডেস্টিনেশন, ওয়ান অফ দ্য হেরিটেজ কলকাতার কফি হাউস। সো ফাইনালি আমি এখন এসে পৌঁছেছি কফি হাউস, ওয়ান অফ দ্য ফেমাস প্লেস অফ কলকাতা। এটা এস্টাবলিশ হয়েছিল 1876-এ, মানে আজ থেকে প্রায় 148 বছর আগে। ওয়ান অফ দ্য হেরিটেজ অফ কলকাতা, যেখানে এই মুহূর্তে আমি বসে রয়েছি। শুরুতে না এর নাম কিন্তু কফি হাউস ছিল না, 1876-এ এর নাম ছিল, যখন এটি উদ্বোধন হয়েছিল সে সময় নাম ছিল অ্যালবার্ট হল। সে ব্রিটিশ আমল থেকেই বহু নামি দামি অভিনেতা, নির্মাতা এবং বড় বড় অফিসার্সরা এই অ্যালবার্ট হলে আসতেন। সে সময় এই অ্যালবার্ট হল ছিল ভীষণ পপুলার। আর ঠিক এই অ্যালবার্ট হলের পপুলারিটিকে কাজে লাগিয়ে ভারতে যখন প্রথম কফি বোট কফি ইন্ট্রোডিউস করার কথা ভাবেন, তারা এই অ্যালবার্ট হলটিকেই বেছে নেন। 1947 সালে এই অ্যালবার্ট হলের নাম পরিবর্তন করে রাখা হয় কফি হাউস। এবং আমাদের যে আড্ডাটা চায়ের থেকে চলতো, সেটা স্ট্রেট অ্যাওয়ে চলে আসে কফি হাউসে। এক চিকেন চাউমিন, एक चाउमीन होगा या मैक्रोनी चिकन मटन एग रहेगा। चिकन मटन एग, एग रहेगा। अच्छा ठीक है, तो फिर मिक्स चाउमीन, वन फिश फ्राई। অনেকেই বলতে শুনেছিলাম যে কফি হাউসের খাবার নাকি আর আগের মতো নেই, তার গুণগত মান অনেকটাই কমেছে। তো ভাবলাম আজ আমি না হয় ট্রাই করে দেখি। এখানে দেখে মনে হচ্ছে আমি প্রি ইন্ডিপেন্ডেন্ট এরাতে চলে এসেছি। কোনো কিছু খুব একটা চেঞ্জ মনে হচ্ছে না। হ্যাঁ, 148 বছর হয়ে গিয়েছে, তবুও সেই একই রকম পুরনো সময়কার যে ফ্যানগুলো ব্যবহার করা হতো, পুরনো সময়ের দেওয়াল, সময়ের চাকা কোথাও গিয়ে আটকে যায়, টাইম ট্রাভেল করে তোমাকে পেছনে নিয়ে যাবে ঠিক স্বাধীনতার কিছু সময় আগে পর্যন্ত। আর মেনু কার্ড খুঁজে যা বুঝলাম, প্রাইস যথেষ্ট রিজনেবল। বলতেই পারি কোথাও গিয়ে নস্টালজিয়ার ছোঁয়া আজও রয়েছে। তো আমি অর্ডার করেছিলাম মিক্স চাউমিন এবং ফিশ ব্যাটার ফ্রাই, দুটোই আমার ভীষণ পছন্দের। আর সত্যি বলতে খাবারগুলো আমার দারুণ লেগেছে। যতটা লোকে নিন্দাবন্ধ করেছিল অতটাও খারাপ নয়। টেস্ট করে আমি রিভিউ দিচ্ছি সরাসরি। ঠিক নয়, যেখানে আমরা বসে আছি এই মুহূর্তে, সেখানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, সৌমিত্র চ্যাটার্জির মতো বড় বড় নামি দামি ব্যক্তিরা এসেছেন। এখানে না জানি কত গান তারা বেঁধেছেন, কত সিনেমার প্লট তারা ভেবেছেন। সেই এমন একটা নস্টালজিক জায়গায় তুমি বসে চাউমিন খাচ্ছ, এর থেকে বেশি মূল্যবান মুহূর্ত কি হতে পারে বল? আর কফি হাউস এলেই সেই গানটা গুনগুন করতে ইচ্ছে করবেই, কফি হাউসের সেই আড্ডাটা মান্নাদের গলায়। তবে অনেকেই জানেন না, গানটি কিন্তু কফি হাউসে বসে অথবা কফি হাউসের ইন্সপিরেশনে কখনোই লেখা হয়নি। গানটির ইন্সপিরেশন ছিল অন্য। কিন্তু ওই যে বললাম, বাঙালির কাছে আড্ডা মানেই কফি হাউস। আড্ডাটা তাই আজও আছে। 8 থেকে 80 আজও বাঙালির আড্ডা জমে কফি হাউসের প্রত্যেকটা টেবিলে। না জানি কত শত বন্ধুত্বের সাক্ষী হয়ে আছে এই কফি হাউস। সময়ের ভিড়ে না জানে কত শত নিখিলেশ, মইদুল, গোয়ানিস ডিসুজা, সুজাতা, অমলরা হারিয়ে গেছে। কিন্তু কফি হাউসের আড্ডাটা আগেও ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে। কারণ আমাদের কাছে কফি হাউস এটা একটা ইমোশন। তাই মনের স্মৃতি বাক্সে আজকের এই বিকেলবেলা না হয় তোলা থাকুক কফি হাউসের নামে।